উত্তর দেব? আমি জীবন মানে একটা যুদ্ধ। প্রতিদিনের, প্রতি মুহূর্তে, প্রতি বিন্দু আনন্দের জন্য এখানে জীবনকে প্রতিনিয়ত কঠোর মূল্য দিতে হয়। আর সেখানে কেন একজন শিশুকে নিয়ে আসা যে কিনা জন্মের পর পর ক্ষুধার শিকার হবে, ঠান্ডায় কাতর হবে, সমাজে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আর আমার হতে আগত এই শিশুর ক্ষুধা নিবৃত হবে, উষ্ণতা থাকবে তার শরীরে। এমনটা হয়তো কেউ আশা করতে পারে। তারা ঠিক, কেননা আমি নিজেও যখন ব্যর্থতায় কাঁদি, মোহভাগের বেদনায় অস্থির হয়ে পড়ি, আমি বরং না থাকলেই ভালো। আমি বরং না থাকলেই ভালো। কিন্তু তার ক্ষেত্রে যে এ সকল যুক্তির কোনো কিছুই খাটানোর সাহস আমি পাই না। তবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যে সে আসবে। যদি সে আমাকে কোনোদিন প্রশ্ন করে তবে আমি উত্তর দেব। আমি বলবো বছর ধরে বৃক্ষরা যেটা করে এসেছে আমিও ঠিক সেটাই করেছি। ঠিক সেটাই করেছি। আচ্ছা কি হবে তুমি? ছেলে? না। কেন ছেলে? নিশ্চয়ই ছেলে। অবশ্যই ছেলে। তবে যদি তুমি মেয়ে হও তাহলে আমার বেশি ভালো লাগে। কেননা আমি চাই আমি এখন যা কিছুর মধ্য দিয়ে যাচ্ছি তুমিও সেই সব কিছু অতিক্রম করো। আহ কি দুর্ভাগ্য! এর থেকেও কি দুর্ভাগ্যের কিছু হতে পারে? আমি জানি আমাদের এই সমাজ পুরুষের, এই সমাজে পুরুষের আধিপত্য এতটাই বেশি যে কখনো কখনো তা ভাষায় প্রকাশ করা দুরূহ। তবে মানুষ বলতে তো নারী পুরুষ উভয়কেই বোঝায়, তাই না? অসম্ভব। মানুষ পৌরাণিক উপাখ্যান পড়ে জীবন ব্যাখ্যা করার জন্য প্রথম পুরুষের সৃষ্টি হয়েছে। প্রথম সৃষ্ট মানব একজন পুরুষ করে তাকে আনন্দ দেবার জন্য এবং সমস্যা সৃষ্টির জন্য।
এমনকি গির্জায় যে চিত্র ঝোলানো থাকে সেখানে ঈশ্বর একজন সাদা শস্ত্রমণ্ডিত বৃদ্ধ, কখনোই সেটা শুভ্র চুল শোভিত বৃদ্ধা নয়। উপাখ্যানের সব নায়কই হচ্ছে পুরুষ। আগুনের আবিষ্কারক প্রমিথিউস থেকে শুরু করে যাকে আমরা ঈশ্বরের পুত্র বলে জানি সেই যিশু পর্যন্ত সর্বত্রই নারী হচ্ছে এদের গর্ভধারণকারী। এর বেশি কিছুই নয়। এই কারণেই, ঠিক এই কারণেই সমাজে নারী হয়ে জন্মানোটা এতটা অস্বস্তিকর বলে মনে হয়। যদি যদি তুমি মেয়ে হও তাহলে সর্বপ্রথম তোমাকে এটা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে যে ঈশ্বর যদি থেকে থাকে তবে সে সাদা চুলের বৃদ্ধা কিংবা সুন্দরী তরুণী উভয় হতে পারে। ইভ নিষিদ্ধ ফল খেয়ে কোনো ভুল করে। তোমার তোমার নরম শরীরেও বুদ্ধিবৃত্তির স্থান রয়েছে এবং তা সর্বদা আত্মপ্রকাশের চেষ্টা করে চলেছে। মা হওয়াটা কোনো ব্যবসা কিংবা কোনো দায়িত্ব নয়, বরং এটা একটা অধিকার। আর 5টা সাধারণ অধিকারের মতো এটাও একটা অধিকার। আর তাই আমি চাই তুমি নারী হয়ে জন্মাও। কিন্তু